বন্ধ করে দেওয়ার যে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের প্রতিবাদে নওগাঁ মেডিকেল কলেজের ছাত্রছাত্রীর সঙ্গে আমরা নওগাঁবাসী আমরা সবাই একত্রতা ঘোষণা করেছি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সবাই একমত। দল মত নির্বিশেষে গোটা নওগাঁর মানুষ আমরা একমত। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এখানে পূর্ববর্তী বক্তারা বলেছেন, নওগাঁ প্রধানমন্ত্রী সভাপতি এইমাত্র যে তথ্য উপস্থাপন করেছেন, সেই তথ্যের ভিত্তিতে বলা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সিদ্ধান্ত, এই যে হঠকারী সিদ্ধান্ত, এটা সম্পূর্ণরূপে একটা অন্যায় সিদ্ধান্ত। তাদের যদি স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কোনো প্রয়োজন হয়, এটা হলো সরকারের বিষয়, এটা আমাদের বিষয় না। আমরা যতদূর জেনেছি শুনেছি, এই মেডিকেল কলেজের রেজাল্ট রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো মেডিকেল কলেজ আছে তার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট হলো নওগাঁ মেডিকেল কলেজ। অথচ এই সিদ্ধান্ত নেওয়ার আমরা কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। আমরা স্পষ্ট করতে চাই, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, নওগাঁর মানুষ এটা কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারতেছে না। আমরা সবাই একমত, দল মত নির্বিশেষে সমগ্র জনগণ এই মেডিকেল রক্ষার জন্য আমরা যে কোনো মূল্যে আমরা এই মেডিকেলকে রক্ষা করবো। যে কোনো মূল্যে প্রয়োজনে আমরা আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলনের আমরা ঘোষণা দিব। প্রয়োজনে নওগাঁ থেকে যে চাল সারা বাংলাদেশে উৎপাদিত পণ্য, যে চাল সারা বাংলাদেশে সরবরাহ করা হয়, সর্বশেষ প্রয়োজনে আমরা সেই চাল সরবরাহ বন্ধ করে দিব। আমরা সরকারের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসুন, দ্রুত এটা ফাইসলা দিন। অন্যথায় নওগাঁকে আমরা সমগ্র নওগাঁ শহরকে, নওগাঁ জেলাকে আমরা অবরুদ্ধ করবো, নওগাঁ জেলাকে আমরা অচল করে দেবো। আমি এই প্রচন্ড কড়া রোদের মধ্যে নওগাঁর মানুষ এই মেডিকেল কলেজের ছাত্রদের ব্যাপারে তারা যে সহযোগিতা জ্ঞাপন করেছেন, তার জন্য আমি নওগাঁর সাধারণ মানুষদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং সেই সঙ্গে আমি আবারও সবাইকে অনুরোধ করব, সবাই আরো আগামীতে যে আমরা যে কর্মসূচি ঘোষণা করব, সেই কর্মসূচি যাতে আরো বৃহত্তর হয়, আরো কঠিন থেকে কঠোরতর হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।